একটা মাছ বড়শির সামনে এসে থামে। তার কাছে এটা শুধু খাবার, শুধু একটা লোভনীয় টুকরো। সে জানে না ওপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার হাতে আছে দা, বটি, মরিচ, হলুদ, লবণ, কড়াই আর গরম তেল। সে জানে না তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এই মানুষটা মাছটার ধরা পড়ার অপেক্ষায়। একবার মাছটা ধরা পড়লেই তাকে টেনে তুলে ফ্রাই করে ফেলা হবে। যদি কেউ মাছটাকে আগে বলতো, তুই ধরা পড়লে তোকে আগুনে পোড়ানো হবে, সে কি বিশ্বাস করত? না, সে হয়তো হাসত আর বলতো এসব মিথ্যা কথা, আর খাবারের লোভে এগিয়ে যেত। ঠিক যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি পাপের পথে, আমরাও ঠিক সেই মাছটার মতো। আমাদের বারবার বলা হচ্ছে এই দুনিয়া স্থায়ী নয়, একদিন মরতে হবে, তবুও আমরা বিশ্বাস করি না। আমাদের সতর্ক করা হচ্ছে মৃত্যুর পর আছে কবরের ভয়ঙ্কর আযাব, একাকী, অন্ধকার, যন্ত্রণাময় এক গহ্বর। কবরের পোকামাকড়, নেককারামান কাতিবিনদের প্রশ্ন, সবকিছু থেকে কেউ বাঁচতে পারবে না। এরপর আসবে হাসরের মাঠ, যেখানে সবাই দাঁড়িয়ে থাকবে নগ্ন, ভীত, ঘেমে নিয়ে। সূর্য থাকবে মাথার ঠিক উপরে। মায়েরও চিনবে না সন্তানকে, সন্তানও চিনবে না মাকে। তারপর আসবে পুলসিরাত, একটা ধারালো তলোয়ারের মতো সেতু, যেটা জাহান্নামের উপর দিয়ে গেছে। এই সেতু পার হতে হবে প্রত্যেককে। কেউ হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ নিচে পড়ে যাবে আগুনে। তবুও আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলে কি আমরা ঘুষ খেতাম, সুদে জড়াতাম, হারাম রিজিকে জীবন সাজাতাম, অবৈধ প্রেমে, পরকীয়ায়, শিরক আর বিদাতে ডুবে যেতাম? যদি সত্যিই বিশ্বাস করতাম, তাহলে আমাদের অন্তর বদলে যেত। আমরা হতো আল্লাহ ভীরু। আমরা নামাজে থাকতাম, চোখে থাকতো পানি, আর অন্তরে থাকতো ভয় আর আশা। আমরা হয়ে উঠতাম এক একজন পবিত্র মানুষ, যে চলে হালাল পথে, যার চোখে হায়া, কথায় সত্য, আর কাজে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। বন্ধু, যদি এই কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়, আল্লাহর পথে একসাথে চলতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। হয়তো এই কথাগুলোর মাধ্যমেই তোমার আর আমার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, পাপ থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।